নমস্কার বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আপনাদের খুব ভালো রেসপন্স পাওয়ার কারণে আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের ভিডিওটির নাম দিয়েছি হোমমেড স্টাইল ম্যাগি রেসিপি, যেখানে কিনা আমার প্রধান 4টি উপকরণ দিয়েই এই রান্নাটা তৈরি করে ফেলা যায় খুব সহজেই। লাগবে হচ্ছে ডিম, আলু, পেঁয়াজ এবং সর্বোপরি হচ্ছে ম্যাগি। আমার বাড়িতে এই রান্নাটি এইরকমভাবেই করা হয়, কিন্তু অনেকেই জানি 2 মিনিটস নুডলস মানেই 2 মিনিটে তৈরি করে ফেলা নুডলস, অথবা অনেকেই চেষ্টা করে দোকানের মতন করে সবজি দিয়ে রান্না করে খাওয়ার। কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আমার বাড়িতে ঠিক কেমনভাবে রান্নাটা হয়। তাই আজকে নিয়ে নিয়েছি হচ্ছে 4টে ডিম, যার ভিতরে অল্প পরিমাণে নুন এবং একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণভাবে আপনাদের ক্ষেত্রে অপশনাল, যেখানে আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি একটু স্বাদের জন্য দিয়েছি। দিয়ে কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল, যার ভিতরে ডিমটা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি, কিন্তু সেটাকে ভাঙা ভাঙা ডিম ভাজা বলেছি আমি। তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিমগুলো টুকরো টুকরোও হয়ে গেল এবং মেশালে সেগুলো পরিমাণ মতন প্রত্যেকের মুখেই পড়বে। এরপর কড়াইতে দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল, যার ভেতরে আমি আলুটা আর পেঁয়াজটা কুচো করে যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে নেওয়ার জন্য রেখে দিলাম। সেগুলো ভাজা হতে থাকলো এবং পাশে আমি ম্যাগিটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ম্যাগি সেদ্ধ হয়ে গেল, তখনও যদি আমার আলু ভাজাটা সম্পূর্ণভাবে না হয়ে ওঠে, আমি তার পাশে অল্প করে একটু কেটে নেবো লঙ্কা, যেটা আমি পরে ঝাল স্বাদের জন্য একটু দিচ্ছি, যেটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। বাচ্চারা খেলে লঙ্কাটা অল্প পরিমাণের দেবেন কিংবা অ্যাভয়েডও করতে পারেন। ততক্ষণে আমি দেখলাম আমার আলু ভাজাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তাতে এবার আমি অল্প অল্প করে চাউটা অথবা ম্যাগিটা, যেটাই আমি ব্যবহার করে থাকি না কেন, অল্প অল্প করে মেশাবো এবং রান্না করতে থাকবো। একটু একটু করে ফ্রাই করব। তার মধ্যে এবার পরিমাণ মতন অল্প করে একটু নুন এবং চিনি মিশিয়ে নেব। চিনিটা আপনাদের ক্ষেত্রে অপশনাল, আমি পছন্দ করি তাই একটু দিলাম। এইগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে ভেজে রাখা ভাঙা ডিমটা মিশিয়ে নেব। তারপরেই সময় আসবে সেই জিনিসটার, লঙ্কাটার, সেটাও মিশিয়ে নেব। অল্প করে মিশিয়ে নিয়ে সেগুলোকেও ভালো করে ভাজবো। ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে ফ্রাই হয়ে যাওয়ার পর এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা চাইলে ম্যাগি মশলা অথবা পছন্দ মতন সস দিয়েও কিন্তু জিনিসটাকে সার্ভ করে নিতে পারি। ধন্যবাদ।